কুয়েটের ঘটনায় বিএনপি ছাত্রদল অবশেষে কঠিন শিক্ষা পাচ্ছে। মজা বুঝছে যে অবৈধভাবে বিশ্ববিদ্যালয় নিয়ম উপেক্ষা করে ষড়যন্ত্রমূলকভাবে ক্যাম্পাসে নাশকতা করে শিক্ষার্থীদের উপর হামলা করে দালাল ভিসির যোগসাজশে শিক্ষার্থীদের উপর হামলা করার ফল যে কি হতে পারে বিএনপি এবার টের পাচ্ছে। কুয়েটে বিএনপি ছাত্রদলের হামলার পরেই দেশব্যাপী প্রতিবাদের যে ঝড় উঠেছে, বিএনপি যে পরিমাণ ডিমোরালাইজড হয়েছে, বিএনপি যে পরিমাণ ধোলাই খেয়েছে জনগণের, অ্যাটলিস্ট ফেসবুকে যে পরিমাণ ট্রলের শিকার হয়েছে ছাত্রদল, এটা একটা বড় শিক্ষা ছিল। কিন্তু এদের তো লজ্জা শরম নাই, মানুষের সমালোচনা, মানুষের ঘৃণার কোনো দাম এদের কাছে নেই। বিএনপি ভোটে বিশ্বাস করে না, তার কারচুপি করে ক্ষমতা আসতে চায়, এ কারণে ওটার দাম তাদের কাছে নেই। কিন্তু যদি বিএনপির কাউকে পুলিশ ধরে যদি পিটায়, যদি গ্রেপ্তার হয়, বিএনপির বহিষ্কারও ভুয়া, ওটারও কোনো দাম নেই। বিএনপির বহিষ্কার ওটা একটা নাটক, ছাত্রদল যুবদলের বহিষ্কার ওটা একটা নাটক, ভোতা অস্ত্র। বিএনপির লোকজন এইসব বহিষ্কারকে ভয় পায় না। যদি ভয় পেত তাহলে তারা চাঁদাবাজি, লুটপাট এগুলো কমাতো, তাহলে তারা মাইকে ঘোষণা দিয়ে চাঁদাবাজির কথা বলতো না। তা কুয়েটে তারা যা করছে, এর আসল শাস্তি হচ্ছে শিক্ষার্থীদের যে দাবি ছিল গ্রেপ্তার করতে হবে সন্ত্রাসীদের। হ্যাঁ, সন্ত্রাসীরা গ্রেপ্তার হওয়া শুরু করেছে। বিএনপি সন্ত্রাসীরা এখন পালিয়ে বেড়াচ্ছে, হামলাকারী সন্ত্রাসীরা এখন বাড়িতে ঘুমাচ্ছে না। এটাই আমরা চেয়েছিলাম, এটাই হচ্ছে। মজা বুঝছে, চালাকি করতে গিয়েছিলে। আর বিশ্ববিদ্যালয়ের ভিসি বিএনপি ছাত্রদলকে হামলার পরিবেশ তৈরি করে দিয়েছিল। বিশ্ববিদ্যালয় পুলিশ কিংবা সেনাবাহিনী ঢুকতে দেয়নি। এখন মজা বুঝছে, বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়তোবা ভিসিগিরি আর করতে পারবে না। কুয়েটের শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছে, তাদের স্পষ্ট যুক্তিগুলো দিয়েছে। এর মানে ছাত্র রাজনীতি চালু হওয়া তো দূরের কথা, কুয়েটে ভিসির চাকরি থাকবে না এবং হামলাকারীরা সব গ্রেপ্তার হবে। এই শাস্তি হচ্ছে। দর্শক, কুয়েটে শিক্ষার্থীদের হামলা ঘটনায় বিএনপি যুবদলের 4 নেতাকর্মী গ্রেপ্তার। এর মানে 4 জন গ্রেপ্তার হয়েছে, আরো হবে। চিহ্নিত করে সবগুলোকে গ্রেপ্তার করা হবে। ওরা এখন দৌড়াচ্ছে, পালাচ্ছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি যুবদলের 4 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার তাদের গ্রেপ্তার দেখে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। পুলিশের পক্ষ থেকে 22 তারিখে তথ্য প্রকাশ করা হয়েছে। মানে আরো অনেক ঘটনা ঘটবে, আপনারা তথ্যগুলো একটু দেরিতে যাবেন, আমি জানি। গ্রেপ্তারকৃতরা হলেন বিএনপি নেতা আব্দুল করিম মোল্লা, যুবদল নেতা আনোয়ার হোসেন, ইব্রাহিম হাওলাদার ও বিএনপি সমর্থক শফিকুল। একজন আসল তিনি কিন্তু পালিয়েছেন। এদিকে খুলনা মহানগর বিএনপির এক বিজ্ঞপ্তিতে তাদের দলীয় পরিচয় নিশ্চিত করে গ্রেপ্তার নিন্দা জানানো হয়েছে। এর মানে এখন দল হিসেবে বিএনপি দৌড়ের উপর আছে, যে বিএনপি করলেই ধরে। মানে এরকম একটা ভাব চলে এসেছে, বিএনপি করলে মানুষ থুথু দেয়, এরকম একটা ভাব। সামনে আপনাদের করুণ পরিণতি, ওয়েট এন্ড সি। মামলার তদন্ত কর্মকর্তা নগরীর খানজাহান আলী থানার সহকারী পরিদর্শক এসআই রিকাবুল ইসলাম বলেন, সংঘর্ষের দিনে 5 জনকে আটক করে পুলিশ হস্তান্তর করেছিল সেনা সদস্যরা। তাদের প্রিজন সেলে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। শুক্রবার তাদের 4 জনকে গ্রেপ্তার দেখে কারাগারে পাঠানো হয়েছে। খুলনা মহানগর বিএনপি আবার নিন্দা জানাচ্ছে, মানে তারা হামলা করবে, আকাম করবে, সন্ত্রাসী করবে, আর গ্রেপ্তার করলে নিন্দা জানাবে। তাদের নিন্দাটা একটু দেখেন। কুয়েটের মামলায় বিএনপি ও অঙ্গ দলের নেতাকর্মীদের হয়রানি ঘটনায় গভীর উদ্বেগ, নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে খুলনা মহানগর বিএনপির পক্ষ থেকে বলা হয়, ইতিমধ্যে ভুক্তভোগী শিক্ষার্থীরা বক্তব্য, সংবাদপত্র, আসা প্রতিবেদন ও ছবি ও ভিডিও ফুটেজ পাওয়া প্রমাণের ভিত্তিতে দেশবাসী জানতে পেরেছে বুয়েটে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার সূত্রপাত গুপ্ত একটি ছাত্র সংগঠন ঘটিয়েছে। এইসব মানে আওয়ামী জিকির, শাহবাগী জিকির করলে কোনো লাভ আছে? এই গুপ্ত জিকির করে কোনো লাভ আছে? পুলিশের পেটানো খেতে হবে, মার খেতে হবে, ধরা পড়তে হবে। অলরেডি পড়ছেন না আপনারা, কোনো লাভ নেই।
এইসব ফালতু জিকির করে, গুপ্ত গুপ্ত জিকির করে, কোনো লাভ নেই। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ঘটনার সূত্রপাত রাহুল, জাভেদ, ইফাজ ও ইউসুফ নামের 3 জন ছাত্র এই মুখস্থ কথা এগুলো বলে লাভ নেই। কুয়েটের ভিসি এর সাথে জড়িত, তিনিও ছাড় পাবেন না, শিক্ষার্থীরা তাকেও ছাড় দিবে না। কিছু জুতার বাড়িটারি তো খেয়েছে এই কুলাঙ্গার ভিসি, এই ক্যাম্পাসে ঢুকতে পারবে না আমি বিশ্বাস করি। বিএনপির বিবৃতি দিয়েছেন বিএনপি তথ্য বিষয়ক সম্পাদক আইজুল বারী হেলাল, ছাত্রদলের সাবেক সভাপতি। মানে এখন এই বোকার স্বর্গে বাস করছে। এটা কি আওয়ামী লীগ আমল? সত্যকে মিথ্যে বানিয়ে দেবে, এটা চলবে না।